দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আর একবার জামাজ বয়েসে। দর্শক, আমরা যে সময়টাতে বাংলাদেশে বেড়ে উঠেছি, এই সময়ে মূলত ব্যান্ড সঙ্গীতের জাস্ট আনাগোনা শুরু হয়েছে বলা যায়, এবং অনেকটা বিস্তৃতি লাভও করেছে। সেই ব্যান্ড সঙ্গীতের যে কেউ একজন তারকার নাম আমাদের সমাজে, বিশেষ করে ওই সময়ে ইয়াং এবং যুব সমাজের কাছে অত্যন্ত পরিচিত নাম ছিল। তাদের মধ্যে সেই যে গুরু বলা হতো যাকে, আজম খান, আপনার আয়ুব বাচ্চু, মাকসুদ, হাসান এবং জেমস, এই কয়েকটা নামই ঘুরে ফিরে বেশ জনপ্রিয় ছিল যুব সমাজের কাছে। তাদেরই একজন হচ্ছেন সেই মাকসুদ। তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আন্দোলনরত বৈষম্য বিরোধী একজন সমন্বয়ককে নিয়ে, এবং ছাত্রদেরকে কটাক্ষ করেই আমি বলবো। তার এই দুঃসাহস বা এই স্পর্ধা কেন হলো সেই বিশ্লেষণে আমি আগে আসবো দর্শক। তবে তার আগে যেটা বলা ভালো, আপনারা জানেন এখন মূলত আওয়ামী লীগের দেশের বাহিরে যারা আছেন তারাই মূলত ফেসবুকে বা আওয়ামী লীগের ভেরিফাইড পেজে তারা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন, কথা বলছেন। মাকসুদ কেন এত আক্রমণাত্মক হয়ে একজন সমন্বয়ককে নিয়ে বিবৃতিটা দিলেন, আমরা একটু দেখার চেষ্টা করবো দর্শক। আমি তার আগে ফেসবুক স্ট্যাটাসটা তিনি আসলে কি লিখেছেন আমরা একটু সেটা দেখি। তিনি বলছেন, পূর্বাভাস, ডরাসকে জিহাদি বাই, ফাঁসি তো খুবই মামুলি জিনিস, তা হয় কারাগারের অভ্যন্তরে, কেউ সচক্ষে তা আজ অবধি দেখি নেই, মাগার তোদের ফাঁসি বা জবাহ আমরা ফেসবুক, ইউটিউব ও সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ এবং আনসেন্সর্ড দেখুম ইনশাআল্লাহ। তিনি আবার ইনশাল্লাহ বলছেন। ভালো কথা, জম টুপি পইড়া আমাগো মজা নষ্ট করিস না মামা, এনকেলাব জিন্দাবাদ। তিনি ব্যঙ্গ করেই কিছু শব্দে ভুল লিখেছেন আমি মনে করি, এবং তিনি বলছেন যে তোদের ফাঁসি বা জবাহ আমরা ফেসবুক, ইউটিউব ও টিভি চ্যানেলে সরাসরি লাইভ এবং আনসেন্সর্ড দেখুন ইনশাল্লাহ। তিনি এবার এই শব্দটাও ব্যবহার করে শব্দটাকেও অপমান করেছেন। কি দাম্ভিকতাপূর্ণ কথা, কি উদ্ধততা! তিনি ফেসবুকে, ইউটিউবে সরাসরি লাইভ তাদের ফাঁসির কার্যক্রম বাস্তবায়িত করবেন, আবার বলছেন ইনশাআল্লাহ। এই মাকসুদরা তারা অবশ্যই শিল্পী মানুষ, তারা যখন গান খুব স্বাভাবিকভাবে গান দল মত নির্বিশেষে যার যেটা ভালো লাগে তারা সেটাই শোনে। তিনি এই ধরনের উদ্ধত কেন দেখালেন, এবং সুস্পষ্টতই এই ধরনের ফাঁসি কার্যকর, দেশের প্রচলিত আইন বিরোধী। তিনি আইনের ব্যত্যয় করে, এবং যারা এই আন্দোলন করেছে, প্রায় 1500 নিরীহ নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করেছে যে ফ্যাসিবাদী শাসক, তাদেরকে ব্যঙ্গ করে এ ধরনের উদ্ধতপূর্ণ স্ট্যাটাস তিনি দিয়েছেন। তার পেজে আমি দেখলাম যে তিনি আরেকটা পোস্ট দিয়েছেন, সেখানে বলছেন, আমি এই পোস্টটি সরাইনি, এই পোস্টটা অবশ্য সরানো হয়েছে, এবং তিনি বলছেন ফেসবুকে রিপোর্ট যাওয়ার কারণে ফেসবুকই সেই পোস্টটা সরিয়ে দিয়েছে। তিনি নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো প্রথম সারির নেতা নন, কিংবা পরিচিত কোনো ব্যক্তিও নন আওয়ামী লীগের কাছে। তিনি শিল্পী হিসাবেই পরিচিত দেশের মানুষের কাছে। তিনি এই কাজটা যে করছেন, তিনি নিঃসন্দেহে আমি বলতে পারি তিনি হচ্ছেন পেইড এজেন্ট। সরকারের লুটকৃত কোটি কোটি টাকা তারা খরচ করে এখন বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তারা খরচ করছে, এবং কিছু পেইড এজেন্ট নিয়োগ করছে। বিদেশে লবিং নিয়োগ করে আপনারা জানেন, সেই ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে হিন্দু সম্প্রদায়কে জড়িয়ে একটি বিবৃতি দেওয়ানো হয়েছে। তাদের সেই লুটকৃত টাকা খরচ করে তারা কিছুদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নামানোর চেষ্টা করেছে, হিন্দু ধর্মাবলম্বীদেরকে নামানোর চেষ্টা করেছে। এখন শিল্পী সমাজকে দিয়ে এই ধরনের উদ্ধতপূর্ণ বিবৃতি দিয়ে পরিস্থিতি গুলাটে করে তারা পরিস্থিতিকে উত্তেজিত করার চেষ্টা করছে, এইটা ভেবে যে তারা যে ন্যারেটিভ দেখানোর চেষ্টা করছে, পার্টিকুলারলি
আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ান মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে যে বাংলাদেশ এখন মৌলবাদীদের দখলে এবং মৌলবাদীরা এই রাষ্ট্র পরিচালনা করছে এবং বাংলাদেশ যে একটি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে এবং তারা যে মৌলবাদী ধ্যান ধারণা পোষণ করছে বা ওই দিকেই তারা যাচ্ছে, এইটাই বোঝানোর জন্য এই ন্যারেটিভ সৃষ্টি করে বিশ্ব মিডিয়ায় এটাকে প্রচার করার জন্যই এইরকম পেইড এজেন্ট মাকসুদের মতো বেয়াদবরা, আমি তাকে বেয়াদব বলবো, বেয়াদব পতিত স্বৈরাচারের টাকায় পোষা দালালরা এই ধরনের বিবৃতিগুলা ফেসবুকে দিচ্ছে। তাদের এই ডকুমেন্টগুলা আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই যার যার ফেসবুক ওয়ালে বা আপনাদের ড্রাইভে এগুলা সেভ করে রাখবেন এবং এদেরকে চিহ্নিত করে রাখুন। এরা যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ধরনের হুমকি স্বরূপ এবং ভবিষ্যৎ প্রজন্মের একটি নিরাপদ বাসযোগ্য আইনের শাসনযুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এরা যে কতটুকু বিপজ্জনক সেটার প্রয়োজনীয়তা অনুভব করেই আমি বলবো সবাইকে এদের এই সকল পোস্টগুলো শুধু যে মকসুদ করেছে তা নয়, আরও দু একজন আছে আপনারা জানেন, তারা অনেক উত্তেজনাকর পোস্ট করে দিচ্ছে এবং বিশেষ করে হিন্দু মুসলিমদের মধ্যে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং অনেকটা দেখা যাচ্ছে যে এক ফোঁটা বৃষ্টি পড়লেই সেটাকে বিরাট মেঘের গর্জন, বিরাট বন্যা করেই ভারতীয় কিছু টিভি চ্যানেল আছে তারা এগুলা ফলাও করে প্রচার করছে এবং পশ্চিমা মিডিয়ার কাছে সেটা তারা সাপ্লাই দিচ্ছে। কাজেই আমি বটম লাইন টানবো, এই মকসুদের মতো আরও যে সকল অপদার্থ, আমি আবারও বলছি সে একটা অপদার্থ, এইরকম দেশদ্রোহীরা, রাষ্ট্রদ্রোহীরা, যে কোমলমতি শিশুরা 1500 মানুষের জীবনের বিনিময়ে দীর্ঘ ফেসিবাদের অবসান করেছে, তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার মতো উদ্যত দেখায় এবং এইরকম বেয়াদবের মতো পোস্ট ফেসবুকে দিতে পারে, মাকসুদ নিশ্চয়ই কোনো অসচেতন মানুষ নন। এদেরকে চিহ্নিত করুন, আইনের আওতায় আনুন এবং এ ধরনের উদ্যত আচরণ দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় অস্থিরতা যারা সৃষ্টি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে সরকারকে আরও সচেতন হয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এদের এই সকল ফেসবুকের কথাগুলা যেন সবগুলা সংরক্ষণ করা হয়, কারণ ভবিষ্যতে এরা যে কোনো সাবোটাজ করতেই পারে, তখন এদের এই কথাগুলোর সাথে অবশ্যই একটা লিঙ্ক হয়তোবা থাকতেই পারে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।